নজর রাখবো পরবর্তী সংবাদে। ককবরক ভাষাকে রোমান হরফের দাবিতেই এবার মাঠে নামলো ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস ফেডারেশন এবং সেই সঙ্গে তারা আজকে একটি ডেপুটেশন প্রদান করেছেন। অবশ্য ককবরক ভাষাকে এই রোমান হরফের দাবিতে বিগত দিনেও বহুবার আন্দোলন হয়েছে, তারই অঙ্গ হিসেবে আজকে আবারও ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন প্রদান করেছে। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। ছাত্র সংগঠন দেখুন, আমরা যে ককবরক সাবজেক্টে বহুত বছর ধরে আমরা প্রচেষ্টা করেছি, ডিমান্ডও হয়েছে, কিন্তু এখন আমাদের মূল বিষয় যে দাবিটা এখন দাবিটা হয়নি। কত গেছে যেখানে এক্সাম টিবিএসসি বোর্ডের 12 আর ক্লাস 10-এর যে এক্সাম গেছে ককবরক সাবজেক্টের, এদের বিষয় নিয়ে যখন রোমান স্ক্রিপ্ট আমরা এখনো চালু হই না। কিন্তু দেখুন, আমরাও আগে ডিমান্ড হয়েছিল, আগে অনেক যখন প্রচেস হয়েছিল, তারা এখন বিষয়ে আমরা একটা কথা দিয়েছিল যে এই ডিমান্ডটায় তারা চালু করে দিব, যে কখন রোমান স্ক্রিপ্টটা মোটামুটি লেখন যাইব, যে রোমান স্ক্রিপ্টে বিষয় যে পরীক্ষা লেখন যাব। কিন্তু দেখা দিয়েছে এখনো লেখার বিষয় তো ভুল, কিন্তু কিছু চালু হয়েছে না। এই কারণে কি কারণে জানে না আমরা, হচ্ছে না কি কারণ। যেমন 25 বছর সিপিএম গেছে, এই সময় সেম বিষয় চলতেছে যে রোমান স্ক্রিপ্ট চালু হয় না, যে বাংলা হরফে বা চলছে, কিন্তু এখনো দেখা যাইতেছে যে রোমান স্ক্রিপ্ট এখন চালু হয়েছে না। কারণ কি, এর জন্য আমরা ডাইরেক্টর শান্তির লগে কথা বলার লাগে আইসলাম। আচ্ছা, এইবার যে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে কি চালু হয়েছে? না না, এখানে সেম আগের মতনই, এখনো বাংলা হরফে মানে বেঙ্গলি হরফে লেখা আছে, কিন্তু এখনো রোমান স্ক্রিপ্ট চালু হয় না। আমরা ত্রিপুরার দাবি একটাই আছে, যখন কত ভাষা পরিষদ কমিশন আইছে, কত গেছে, তারা সবাই দিয়ে গেছে যে রোমান স্ক্রিপ্ট চাই তারা, কিন্তু এখন সরকার কিসের জন্য চালু হয় না এটা তো আমরা জানি না। কিন্তু যখন আমরাও কত কালকে যখন সিবিএসসি বোর্ড সেম প্রবলেম হয়ে আছে, তারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টও না, তারা কিন্তু ইংলিশ মিডিয়াম পড়ে আছে সারা বছর, তবুও তারা কেমনে বাংলা হরফে কেমনে পড়তো। কিন্তু সবাই, আমি যদি কই আমিও পারতাম না। এখন যদি তোমরা বাংলায় যদি কই বেঙ্গলিরা যদি কখনো ইংলিশ হরফে লিখতো বা রোমান হরফে লিখতো, তারা কি বড়, তারা অসম্ভব, তারা ওইটা স্বীকার করতো না। চলে যাও, তারা লেগে তারা থাকুক, আমরা লেগে আমরা ফেসিলিটি দেবো। আমি এখানে কোনো তুমি আমি কালো সাদা বা হে হে তে না করে সবাই লেগে সমান ভাগ করলেই তো ভালো, সবাই লেগে তো ভালো। এটাই লেগে আমরা আজকে ডাইরেক্টর সাহেবের লেগে কবে চালু হইব, কি প্রসেস চলতেছে, কি নিয়ে বিষয় হয়েছে, এটা লেগে আমরা সামনে বারে যাতে এখন তো এক্সাম গেছে, যাও নেক্সট যত আগে যে ভুল হয়েছে নতুন তো তোমরা সরকার বা ত্রিপুরা মতো সরকার আছে, এটা লেগে যেখানে সংশোধন করান যায়, এটা নিয়ে আমরা আলোচনা আজকে বলবো। এর আগের বারও তো আপনারা এসেছিলেন, তখন তো আপনাদের কি প্রতিশ্রুতি দিয়েছিল? তখন কয়েছে যে সিএম এর সাথে কথা হইয়া, এটা অলরেডি সিএম বিধানসভা করেছিল, আপনারও কথা হয়েছিল, তারা কইছে এটা চালু করে দিব, কিন্তু এখনো হয়নি। কারণ এখন তো মোটামুটি এক্সাম শেষ, এক্সাম গেছে, এখন নতুন আইতেছে, এখন থেকে তো অনেক 1 বছর টাইম আছে, এই টাইমের ভিতরে আমরা সংশোধন চাই, নাহলে আমরা বাধ্য হবো যে কোনো অ্যাকশন নেওয়া লাগবে। তো যেহেতু আপনারা ত্রিপুরা ছাত্র সংগঠন, আপনার দল আপনার সরকারের সঙ্গে জড়িত আছে, মানে একসাথে সরকার করছে, তো আপনাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলছেন? আমরা তার সঙ্গে কথা বলছি। দিল্লির মহারাজ দেখেন কালকে ওই দিনে প্রেস মিট করেছে যে সিএম এর কথা বলবো কইছে, তখন সিএম এর কথা মনে আগে আমি ডাইরেক্টর লোকের খবর নিয়ে দিই কি অবস্থা আছে, কি স্ট্যাটাস আছে। আমরা তো স্ট্যাটাস জানার লেগে আজকে আইছি, স্ট্যাটাসে কি আছে আর কি মূল বিষয়। আপনার পরিচয়টা আমি আগরতলার কনভেনার। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য ত্রিপুরা মথা ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে তারা সরব হয়েছে ফের একবার রোমান হরফের দাবিতে, এবং সেই বিগত দিনেও তারা সেই বিক্ষোভ দেখিয়েছিল এবং ফের একবার তারা ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নিকট। তবে এবং সাম্প্রতিক শুরু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ককবরক যারা ছাত্রছাত্রীরা রয়েছে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা রোমান হরফের দাবিতে ডেপুটেশন প্রদান করেছেন। তবে দেখা যাক আগামী দিনে তাদের সমস্যার সমাধান হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।